এইভাবে ওমর 14 দিনকার দিন বাপজি গভীর রাত্রিবেলায় আকাশে জ্যোৎস্না রাত্রি ওমর বাপজি এক মরুভূমির ময়দান পার হয়ে একটা গ্রামে যাবে। মরুভূমির ময়দান বাপজি পাড়ি দিতে দিতে হঠাৎ করে দেখলেন দূরে বাপজি আকাশের বাপজি আপনার জ্যোৎস্নাতে আপনার দেখতে পাচ্ছে একটা ছোট্ট তাম্বু বানা হয়েছে ঘর। ওমর চিন্তা করলেন আমি এর আগে বহুদিন গিয়েছি, কিন্তু এই মাটিতে এখানে ঘর থাকার কথা নয়, কিন্তু এখানে তাম্বু কি ব্যাপার। ওমর লাঠিখানা হাতে করে নিয়ে ওমর গুটি গুটি পায়ে বাপজি এগিয়ে চললেন। একেবারে তাম্বুর কাছাকাছি গিয়ে দেখে হযরত ওমর দেখতে পেলেন একটা লোক 3টা পাথরকে খাড়া করে একটা হাড়িকে বসে দিয়ে সেই হাড়ির বাপজি আপনার ভিতরে পানি কয়েকটা পাথর দিয়েছে, দিয়ে নিচে বাপজি একটা ডাল ভরে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে। সেই লোকটাও বারবার ফু দেয়, কিন্তু কাঠটা বাপজি ধরতে চায় না, শুধু ধোঁয়া বের হয়। ওমর আরো কাছে গেলে খুব কাছাকাছি গিয়ে দেখেন ওই লোকটার পাশে বাপজি 3টে ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট ছোট বাচ্চা, তারা বালির উপরে বাপজি মরুভূমির ময়দানে বাচ্চা ছেলেগুলো 2 পায়ের ভিতরে হাত ভরে দিয়ে তারা ওই 3টে ছেলে বাপজি তারা ঘুমিয়ে গিয়েছে। মরুভূমির ময়দানে ঝিরঝির করে বাতাস লাগছে, বালির উপরে শুয়ে হযরত ওমর দেখলেন ছেলে 3টে ঘুমিয়ে আছে। ওমর কাছে গিয়ে বলছেন ভাই তুমি কে গো? এখানে তো তাম্বু ছিল না, কি তাম্বু টাঙিয়েছো দেখছি। আর তাম্বুর ভিতর থেকে দেখছে একটা বাপজি মায়ের বাপজি কান্নার আওয়াজ, সে ছটফট করছে। ওমর ডাক দিয়ে বলছেন ভাই তোমার বাড়ি কোথায়? তোমার তো বাড়ি এখানে নয়। লোকটা তাকে দেখলো, লোকটার হাতে তো লাঠি আছে, সে কিন্তু বাদশাহ ওমরকে চিনে না। ডাক দিয়ে বলল যাই আমার বাড়ি যেখানে হোক না কেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। যারা ডাকাত হয়, মস্তান হয়, যারা প্রকৃতির শয়তান হয়, দেখবেন তাদের সামনে যত নরম কথা বলবে তত পাড়িয়ে ধরবে। ওদেরকে যদি কথা বলেন ওরা নরম কিরা কথা বলে না। দুষ্কৃত মানুষ বাপজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক বৃদ্ধ লোক বটকে শুয়ে আছে, রাত্রি 12টার সময় যাচ্ছে। বলে কে যাচ্ছে গো বাবা? বৃদ্ধ লোকটা বলছে বাবা কে যায় এত রাত্রিতে? শয়তানরা উত্তর দিচ্ছে তোর বাপ যাচ্ছে। বলে না যারা মস্তান শয়তান হবে, বলে তোর বাপ যায়। তখন বুঝতে পেরেছে হ্যাঁ সত্যি বাপই যাচ্ছে, আর দ্বিতীয়বার আওয়াজ করা যাবে না, করলি খবর খারাপ আছে। হযরত ওমরকে গরম দেখাচ্ছেন, হয়তো ওমর সে ডাকাত হলে চলে যাবে। ডাক দিয়ে বলে এই আমার বাড়ি যেখানে হোক না কেন তুমি যেখানে যেত সেখানে যাও। ওমরকে যত গরম করছে ওমর তত নরম হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর কি নরম হলো? একটু কথা বলো, এত কড়া মেজাজি ওমর। হযরত ওমর ডাক দিয়ে বলছেন ভাই আমি ডাকাত নয়। ভাই তুমি বলো এখানে কি ব্যাপার? আর ওই মেয়েটা কাঁদছে কেন তাম্বুর ভিতরে? লোকটা দেখলো, বারবার বলছি যাই না, ই তো নাছর বান্দা। ডাক দিয়ে বলেন ভাই আমাদের প্রকৃতি বাণী এখানে নয়, এই মরুভূমির ময়দান পার হয়ে গিয়ে ওই পাড়াটা আমার বাড়ি। এই ভাই তুমি এখানে কেন এসেছো বললাম? ডাক দিয়ে বলেন গো ভাই আমি তোমাকে চিনি নাও। এই দেখো 3টা বাচ্চা শুয়ে আছে মরুভূমির বালিতে। বলে হাও। ওরে ভাই 1 ঘন্টা ধরে চেষ্টা করছে আগুন ধরানো, কিন্তু ধরাতে পারি নাই, কারণ এই কাঠটা পানিতে ভিজে গিয়েছিল। এই কাঠটা ধরে নাই। এ হাড়ির ভিতরে এমন কোন জিনিস বেশি নাই, খাবার জিনিস কিছু নাই। বলে কি আছে? বলে পানি আছে আর পাথর রয়েছে। ছেলেরা 1 লাই 2 লাই, আর 6 দিন থেকে আমার ছেলেরা পানি ছাড়া কোনো খাবার খেতে পায় না। বারবার ডাক দিয়ে বলেছিল আব্বা আজ 14 দিন হতে চল আমাদের দেশের একজন বাচ্চা হয়েছে আমিরুল মুমিনিন ওমর। ও ভাই শুনে নাও, লোকেরা দেশের লোকেরা সবাই ওমরের প্রশংসা করে, নাম করে, কিন্তু আমাদের এলাকায় আমার বাড়িটা খোঁজ নাই নাও। ওরে ভাই
ভাই, ছেলেরা কেঁদে কেঁদে বলেছিল, আব্বা আপনি আমাদের তিনজনাকে নিয়ে চলাও, বাচ্চা আমাদেরকে খোঁজ নেবে নাও। বাচ্চা দরবারে যদি আমাদের তিন ভাইকে নিয়ে যান, আমরা বাদশার কাছে কান্না করব আমাদের চেহারা দেখে। বাদশা আমাদের কথা শুনে নিশ্চয় আমাদেরকে খাবার না দিয়ে থাকতে পারবে না। ওরে ভাই, ছেলেরা আসতে চাইলো আমার সঙ্গে, আমি রেডি হয়ে গেলাম। ওই তাম্বুর ভেতরে যেই মেয়েটা কান্না করেছে, ওই মেয়েটা অন্য কোনো মেয়ে নাই, ওই মেয়েটা আমার প্রাণের বিবি হচ্ছে। শুনে নাও, বলে কেন কান্না করেছে? আমার বিবির পেটে আছে বাচ্চাও, আমার বিবিকে বারণ করলাম তুমি এসো নাও। আমার বিবি ডাক দিয়ে বলেছিল, গো স্বামী আমার দুধের সন্তানরাও, আমার কলিজার টুকরা সন্তানরা যদি হেঁটে যায় আমিও হেঁটে যাব, কোনো অসুবিধা নাই। ও বাপজি ভাইরা, সন্তানের জন্য বাবা মা বাপ পৃথিবীতে বাপজি এমন কাজ না যে করতে পারে না, করে না। মা বাপেরা সন্তানের জন্য গ্রামের লোকের কাছে গিয়ে পা ধরে, অনেক সময় বাপ যে হাত ধরে। ওরে যুবকেরা, সেই বাপ মাকে তোমরা চিনতে পারো নাই, ডাক দিয়ে বলেন, ও ভাই শুনে নাও, আমার বিবি আমার সঙ্গে আসতে চাইলো। ছেলেদেরকে নিয়ে আমরা স্বামী স্ত্রী তিনজন সবাই মিলে চলে আসছিলাম। আস্তে আস্তে রাত্রি লেগে গেল, শুনে না তাই তাম্বু টাঙিয়েছে। আমার ছেলেরা বারবার বলেন, আব্বা ভোক লেগেছে, খেতে দাও। খাবার তো কিছু নাই, তাই পানিটা নিয়ে হাঁড়িতে দেওয়ার পর কয়েকটা পাথর ভরে দিয়ে আড়াল থেকে বললাম, ওরে বাবা একটু সবর করো, রান্না হলে তোমাদেরকে খেতে নেব। কাঠ ধরাতে গেলাম কিন্তু ধরে নাই। আমার ছেলেরা তাকে থাকতে থাকতে বলে, আব্বা আর দাঁড়াতে পারি না, বসবো। ছেলেরা বসে গেল, তারপরে বলে, আব্বার বসতে পারি নাই, খোদার তাড়া নাই, আর বসে থাকতে পারি নাই গো আব্বা। তারা মাটিতে এসে বললাম, ওরে ভাই তারা তিনজনাই ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে জাগার পর বলবে, আব্বা খাবার খেতে দাও। ছেলেদের মুখের দিকে চেয়ে বাবা কান্না করি, শুনে নাও কিন্তু খাবার নাই। অত বড় বাচ্চা ওমার আমাদের খোঁজে নাই লাও। শুনে নাও, ওমার লোকটা ভালো নাও। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোনা দিয়ে বাপ যে পানি ঝরছে, ওই লোকটা চিনতে পারে নাই। ওমর মনে মনে ভাবেন, আল্লাহ তোমার ওমর গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ওগো মাওলা, এই শুধু একটা লোক যদি কিয়ামতের ময়দানে যদি একবার যদি বলো ওমর ভালো নাও, ওমর ভালো নাও, তাহলে ওমর কোনোদিন আর জান্নাত যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে সাহাবা হযরত বাপ যে আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেন, ভাই তোমার বিবি পেটের যন্ত্রণায় কান্না করে, প্রসব বেদনায় বলে। হ্যাঁ হযরত তোমার ডাক দিয়ে বলল, ভাই আর কে দোনাও, তোমার ছেলেদেরকে তুমি ডাকবা না। শুনে না দেখি তোমার জন্য কোনো জিনিস খাবারের ব্যবস্থা করা যায় কি নাও। ওমর সোজা বাপজি বাড়ি জুড়ে চলে আসলেন। আসার পর প্রাণের বিবির কাছে এসে সালাম দিয়ে নিলেন, বাড়ির দরজায় সালাম দিলেন, বিবি তো উত্তর দিয়ে দিলাম। হযরত তোমার ডাক দিয়ে বলেন, ওরে আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে রাজি না? তুমি কি জান্নাত যাবে না? হযরত আমিরুল মুমিনিন ওমরের বিবি ডাক দিয়ে বলেন, গো আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার বিবি অবশ্যই জান্নাত যেতে চায়, বলুন আলহামদুলিল্লাহ। কেন জান্নাত যেতে চাইবো না? আমি জান্নাত যেতে চাই তো। বলে, এই বিবি যদি জান্নাত যেতে হয় তাহলে তাড়াতাড়ি ছেঁড়া কিছু কাপড় পুটলার আকারে বেঁধে নাও, তোমাকে মরুভূমির ময়দানে যেতে হবে। তোমার একটা বোন প্রসব বেদনায় কাতর হয়ে কান্না করছে, তার সেবা করতে যেতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। কাকে বলছে? এ দুটি একটা দেশের বাদশা নয়, উনি উমর। গোটা পৃথিবীর মধ্যে বাপজি অর্ধেকটা পৃথিবীর বাদশা। আর তার স্ত্রী কয়েক মিনিটের মধ্যে বাপজি আপনার যা কাপড় লাগবে সব পুটলার আকারে বেঁধে নিয়ে বাপজি রেডি হয়ে গিয়েছে। যাবে আমাদের কোন নেতার স্ত্রী কথা বলে? যাবে? সামান্য বাপজি একটা মিম্বারের পথ হয়ে গেল সবাই না, তার ফেখাম আলাদা হয়ে যায়। ডবল তিন ডবল বাপজি যদি ডিম খাচ্ছে, বলে আমার ছেলে দুটার বেশি খাই না, একটা ডিম মুখেই লাই না,
বাপজি আমার সোনা লালেরা, আমার বলার উদ্দেশ্য ইসলাম এত সূক্ষ্ম। হযরত আমিরুল মুমিনিন উমর, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার স্ত্রী হযরত ওমরের শুধু জান্নাতের আশায় বাপজি কাপড় ছেঁড়ার পুটলা নিয়ে বাপজি দৌড়ে চলে যাচ্ছে। এত বড় বাদশার স্ত্রী তা লক্ষ্য করে না, ডাক দিয়ে বলছেন, ওগো স্বামী আসুন, আমি রেডি হয়ে গিয়েছি। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে বাপজি বস্তায় করে বাপজি মাল হচ্ছে, কিছু খরমা, কিছু বাপজি ঘি, এসব বলে যখন বাপজি ভরছেন, হযরত ওমরের বাপজি একটা গোলাম, তার নাম ছিল আসলাম। কি নাম? আসলাম। সঙ্গে সঙ্গে বলছেন, ওগো বাদশা নামদার, আপনার খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি এত বড় বাদশা, আপনি কেন আমাকে ডাকেন নাই? আপনি এসে এখানে একা একা আপনি মাল হচ্ছেন। ওমর বলছেন, তাড়াতাড়ি বস্তাটা ভর্তি করে দাও খাবারে। খাবার ভর্তি করে দিলে, দেওয়ার পর ওমর বলছেন, ভাই বস্তাটা আমার মাথায় তুলে দাও। আসলাম বলছেন, হুজুর মাফ করবেন, আপনার মাথায় তুলে দিব না, আপনি আমাকে দেন, আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যেতে হবে বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখ দিয়ে পানি গড়াতে লাগলেন, কার কাঁধে, আর বলেন, শুনে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেন, শুনে নাও, তুমি কি চাও না তোমার বাদশা জান্নাত যাবে? বলে হ্যাঁ। ওরে আসলাম, তাড়াতাড়ি তুমি কি করো, বস্তাটা আমার মাথা দিয়ে দাও। বস্তা আমার মাথায় দিয়ে দাও। যখন বাপজি বস্তাটা তুলে দিলেন বাবা, বস্তা নিয়ে সোজা চলে গেলাম। যার পর খাবার রান্না করে বাবা ওই তিনটা ছেলেকে ডেকে খাবার খাওয়ালেন, বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চা বাপ যে আপনার জন্ম নিল, ওমারে বিবি বাপ যে সেবা করার পর বাচ্চা গুলো করে নিও, আড়াল থেকে ডাক দিয়ে বলেন, গো বাদশা আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার বন্ধুকে বলে দেন তার বিবির বেটা সন্তান জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই লোকটা বলছে, গো বাদশাহ আপনি সেই উমর? বলে হ্যাঁ। বলে আমি সেই উমর। বাপজি সাথে হাতে আপনার বলা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ভাই আমাকে মাফ করে দিও, আমি আজ রাত্রিবেলা তোমাদের এলাকা যাচ্ছিলাম, তুমি কিয়ামতের ময়দানে যেন আমার বিরুদ্ধে যেন বিচার দিও না। ভাই এই ছিল ওমর। ওমরের এত নবুয়তি মেজাজ বাপজি রাসূল বলছেন আমি দেখেছিলাম। এই জন্য বাপজি ওমরের নাম বলেছিলেন। এক একটা সাহাবার এক এক জায়গায় রাসূল তার মর্যাদার কথা বলেছেন। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতে রাসূলের সাথে হাঁটছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী মেরাজে গিয়ে জান্নাতে হাঁটছেন, দেখছেন বেলাল বাম পাশে পাশে হাঁটছে। ভাই বিশ্বনবী বেলালের আমলের কথা জানতে চেয়েছিলেন, তিনি আমলের কথা বলেছিলেন। ভাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আর একজন জালসা যিনি প্রধান বক্তা বাপজি চতুর্বেদী, তিনি চলে এসেছেন আপনাদের সামনে, তিনি মূল্যবান কথা উনি রাখবেন। তো ভাই আমি আর বেশি লম্বা চড়া করবো না, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই একটু কোরআন সুন্নাতের দিকে তাকিয়ে, একটু কোরআন সুন্নাতের দিকে লক্ষ্য করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই যেই ব্যবহার করলে আমার রাসূল নয়, যে মানুষের সামনে আমি যে ব্যবহারটা দেখাবো, সে ব্যবহারে যদি মানুষ নারাজ হয়ে যায় এবং দেখতে হবে সেটা যদি শরীয়তের বিরুদ্ধে হয়,